বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের অঞ্চল সভাপতির একটি ভাইরাল কল রেকর্ড তোলপাড় ঘাটালের রাজনীতি। চাচা ছোলা ভাষায় টেলিফোনে শাসক দলকে আক্রমণ করলেন ঘাটালের এমএলএ শীতল কপাট। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। বেশ কিছুদিন ধরেই ঘাটালের রাজনীতি নিয়ে তোলপাড় সারা রাজ্য। তৃণমূলের হাইকমান্ড অভিষেক ব্যানার্জির সই জাল করে কুকর্মের দায়ে পুলিশের হাতে আটক হন ঘাটাল পৌরসভার প্রাক্তন পৌরপিতা বিভাস ঘোষ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। এরই মাঝে মোহনপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সৌমেন রায়ের একটি অডিও কল ভাইরাল ঘিরে শুরু হয় তোলপাড়, যেখানে সৌমেন বাবু এক ধাবা ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা নিয়ে তার সাথে দেখা করতে বলেন, না হলে তার হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এই ভাইরাল অডিও রেকর্ডের পাশাপাশি আমরা তুলে ধরব বিরোধী দলের ঘাটালের এমএলএ শীতল কপাট টেলিফোন সাক্ষাৎকারে কি জানালেন আমাদের, সেটাও আমরা তুলে ধরব আপনাদের কাছে। ঘরে পৌঁছে দেবো 1 লক্ষ টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছে দেবো, নিঃশব্দে পৌঁছে দিতে হবে। তাহলে আমার কার সঙ্গে কথা বলতে হবে? 1 লক্ষ টাকা নিঃশব্দে এবং সশরীরে কোনো ফোন না নিয়ে ঘরে 10টার মধ্যে পৌঁছে দিতে হবে। ফিরোজ, তুমি কার সঙ্গে কথা বলছো? সৌমেন রায়। অবশ্যই সৌমেন রায়, সেই সৌমেন রায়। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার পাড়া দেশ সঙ্গে আছে, 2টো বুথ সঙ্গে আছে আমার। আমাকেই যেখানে মানুষ সঙ্গে আছে আমাকে ওটা আমাকে প্রদর্শন করতে হবে না ফিরোজ? ওটাই তো মানুষের জীবন। আমার কথাটা তাহলে কোনো শুনবেনি তুমি যেটা বলছি? বলো বলো। তোমার ভাই তো তোমাকে বলছে 2013 সাল থেকে আমি পার্টিটা করছি আমার জ্ঞানে। তুমি আজকে 3বার সভাপতি আমার চোখের দেখা। যাই হোক, সভাপতি আমার কথা শুনো, আবার বলছে। বলো। আমি বলছি কাকু, দোকান কিন্তু ময়দা ঘাটাল থেকে শুরু করে একবারে চন্দ্রখানা পর্যন্ত আছে। কোথাও থেকে বলি দোকানটা রোববার বন্ধ করবো, ওটা বাদ দিয়ে বাকিটা বলো। আচ্ছা, যাকে আদিবাসীদেরও মদ দোকান, চুল্লু দোকান ভর্তি। ওটা বাদ দাও, সব মাথাওয়ারা আছে। আমার কি আছে? হ্যাঁ, আমার কি আছে? তোমার কি আছে বলতে? সবার তো মাথাওয়ারা আছে, আমার কি আছে? তুমি কি চাইছো যে আমার পরিবেশকে নষ্ট করে মাথাওয়ারা খাবো না, দোকান থেকে? একদম না। বলো কি বলছো সেটা বলো। আমি বলছি শোনো না, আমি বলছি 1% গুরুত্ব দেবো। বলো। আমি বলছি আমরা রোজ ময়রাপুকুর মোড় পার করি। আমার কথা শেষ করলে উত্তর দিবে। আমরা ময়রাপুকুর মোড় রোজ পার করি ঘাটালবাসীরা, কিন্তু আমরা কিন্তু ওখানে ময়রাপুকুর মোড়ে একটা বেশ্যাখানা আছে, আমরা কিন্তু কেউ ঢুকি না। আমরা কিন্তু ওর গা থেকে পাস করি। তাহলে যারা বেশ্যা প্রকৃতি তারা 1 লক্ষ টাকা নিঃশব্দে এবং সশরীরে কোনো ফোন না নিয়ে ঘরে 10টার মধ্যে পৌঁছে দিতে হবে। ফিরোজ, তুমি কার সঙ্গে কথা বলছো? সৌমেন রায়। অবশ্যই সৌমেন রায়, সেই সৌমেন রায়। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার পাড়া দেশ সঙ্গে আছে, 2টো বুথ সঙ্গে আছে আমার। আমাকেই যেখানে মানুষ সঙ্গে আছে আমাকে ওটা আমাকে প্রদর্শন করতে হবে না ফিরোজ? ওটাই তো মানুষের জীবন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, বলছি নিউজ কলকাতা টিভি থেকে বলছি। হ্যাঁ নমস্কার। বলছিলাম দাদা, তৃণমূল এক নেতা সৌমেন রায়ের একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে তিনি কোনো এক ব্যক্তিকে 1 লাখ টাকা চাইছেন। তো এ বিষয়ে আপনি কি জানেন? দেখুন, একটা কথা পরিষ্কার, তৃণমূলের ছোট বড় মাঝারি সবাই যারা নেতৃত্ব দিচ্ছে ম্যাক্সিমাম চোর। চুরি করেই সংসার চলে, চুরি করে এরা ফুটানি দেখায়। আচ্ছা। তো সৌমেন রায় একটা চুনোপুটি, এ তো শুধু মাল দোকান থেকে নয়, এরকম অনেক লোক খুঁজলে পাওয়া যাবে ঘাটাল ব্লকের বিভিন্ন প্রান্তে তোলা তুলে। আচ্ছা। এই সুলতানাপুরের দিকেও রাস্তায় যেতে আপনি দেখতে পাবেন যে রাস্তার ধারে যে ধাবাগুলো, এরকম অনেক জায়গা থেকে টাকা তুলে। এটা এর ব্যবসা, মানে তৃণমূল যারা করছে ম্যাক্সিমাম নেতারা এটাকে ব্যবসা বলে মনে করেছে। এরা তৃণমূল একটা কোম্পানি। তো সে জায়গায় আপনি দেখবেন কয়েক বছর আগে যে তৃণমূলের নেতা দিলীপ মাঝি, তিনি তো সাদা কাগজ জমা দিয়ে তার মেয়ের চাকরি করে নিয়েছে। এই যে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর,
তিনি অবৈধভাবে টেন্ডার করে গাছ কাটাই করছে। আমরা যখনই কমপ্লেন করছি সেগুলো আটকে যাচ্ছে, কিন্তু আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরকম অনেক নেতা আছে যাদের প্রমাণ সাপেক্ষে আছে যে তারা দালালি করছে, চুরি করছে, অবৈধ কাজ করছে। আপনি যদি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান কথা বলেন চুনকান্তি বেরা, তিনি তো অবৈধভাবে টেন্ডার করছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করছে। একটা কথা পরিষ্কার, এরা তৃণমূল পার্টির সঙ্গে যারা যুক্ত ম্যাক্সিমামটাই তোলাবাজ, ডাকাত, চোর। এরা যতদিন থাকবে তৃণমূল ততদিন এদেরকে দিয়ে লুট করবে। অর্থাৎ 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন বাংলার মানুষ একদম 100% ঠিক করে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা। আর তৃণমূল যতদিন থাকবে ততদিন তোলাবাজি হবে। আমরা সবার নেতার নাম ধরে ধরে যদি দেখি, প্রত্যেকেই কিন্তু এইসব কাজের সঙ্গে যুক্ত। আইন কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল দ্বারা পরিচালিত এই প্রশাসন, যার জন্য এই অবস্থা। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, আজকে এই যে সৌমেন রায়, উনি তো নিশ্চয়ই একটা পদে আছেন, মোহনপুর পঞ্চায়েতের মনে হয় অঞ্চল সভাপতি। তো এবং দিনের পর দিন দেখা যাচ্ছে এখন ঘাটালে বিভিন্ন নেতায়, তৃণমূল নেতারা বিভিন্নভাবে, যেমন আপনি যে কথাটা বললেন যে প্রাক্তন যে চেয়ারম্যান, উনিও সাদা প্যাজে সই করে অ্যারেস্ট হলেন এবং উনি জামিনও পেলেন। কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে ঘাটাল সাব ডিভিশনের মধ্যে এই জিনিসগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। শুধু ঘাটাল নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই অবস্থা। যে সমস্ত প্রধান কাজ করতে চাইছে তাদেরকে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখলেন না, কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হলো, পঞ্চায়েতের প্রধানকে চুনকালি মাখিয়ে দেওয়া হলো। আইনটি মেনে কাজ করতে চাইছে, ছুটিতে বাধা দিচ্ছে। আর যারা ছুটিতে বাধা দিচ্ছে না তারা নিজেরাও কোটিপতি হচ্ছে, অন্যের দিকেও কোটিপতি করছে। এটা তৃণমূলের কালচার, তৃণমূল মানে চোর। তো সেই জন্য যবে এই ডাকাত রানী নবান্ন 14 তলা থেকে টেনে হিঁচড়ে বের করে না দেওয়া হবে, এই পশ্চিমবঙ্গে মুছে না দেওয়া হবে তৃণমূলকে, ততদিন এরকম চলবে। তো সেই জন্য আবারও আমরা বলছি, চারিদিকে তো আমরা দেখছি বাংলার মা বোনেরা তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা পরিষ্কার বলছে, আমরা 500 টাকা 1000 টাকা চাই না, আমরা সম্মান চাই। তো সে জায়গায় 26-এ তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত। কিন্তু কালকে তবে দেখলাম যে অজিত মাইতি মহাশয় বললেন যে 26-এ বিজেপির বিসর্জন হবে, আপনি বলছেন তৃণমূলের বিসর্জন হবে। এই আপনাদের দুজন, আপনাকে আমি একটা কথা বলি, এই যে অজিত বাবু না একটি কচ্ছপ কিন্তু উল্টে দিলে চুপ করে পড়ে থাকে, আবার সোজা করতে একটু গুটি গুটি পায়ে হাত থাকে। তো উনি বলেন নাকি ডিবিসির ঘাটালে নাকি বন্যা হয়েছে, এর জন্য মোদিজি যাই, ডিবিসি যাই। আরে ঘাটালে বন্যার সঙ্গে ডিবিসির দায়ী, ডিবিসির কি কাজ আছে আর মোদিজির কি কাজ আছে? ঘাটালে তো বারে বারে বৃষ্টির জন্য বন্যা হচ্ছে। তো উনি একটা অশিক্ষিত মূর্খ নেতা, মূর্খ এমএলএ। ওনাকে ভালো করে পড়াশোনা করতে বলুন যে ঘাটালে যে বন্যা হয়েছে এই বছর 5 থেকে 6 বার, সব বৃষ্টির জলে হয়েছে। এইটাই, যিনি তথ্য দিয়ে সঠিক কথা বলতে জানে না তার কথা গুরুত্ব দিয়ে লাভ নেই। উনি একজন অশিক্ষিত, ভালো করে পড়াশোনা করতে বলুন। এখন দাদা কালকে দেখলাম একটা ক্ষীরপাই আপনার একটা বিজয় সম্মেলনী ছিল, ওখান থেকেও অজিত বাবু বললেন যে আপনারা বিভিন্ন টাকা আটকে রেখে দিয়েছেন, 100 দিনের টাকা দিচ্ছেন না, যে বাড়ির যেসব টাকা সেই সব টাকা আপনারা দিচ্ছেন না, যে আজকে রাজ্য আপনাদের যে টাকা, ট্যাক্সের টাকা আপনাদের কাছে তুলে দিচ্ছে, সেই টাকাই আপনারা প্রাপ্য টাকা আপনারা দিচ্ছেন না। কালকে এরকম একটা অভিযোগ তুললেন। উনি একটা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মিথ্যে কথা বলছে। উনি কেন জব কার্ডের টাকার হিসাব দিচ্ছেন না? ওনার দল কেন আবাস যোজনার টাকার হিসাব দিচ্ছেন না? কেন্দ্র টাকা দিচ্ছে মানুষের উন্নয়ন করার জন্য, তৃণমূল নেতাদের পকেট ভর্তির জন্য নয়। তো সেই জন্য ওনাকে এটা বুঝতে হবে আর হিসাবটা দিতে হবে। আর এটা যদি কমপ্লিট হয় নিশ্চয়ই টাকা পাবে। অন্য রাজ্যে যেখানে বিজেপি নেই সেখানেও তো মোদিজি উন্নয়নের জোয়ার বইছে। কারণ আমরা চাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, অর্থাৎ সর্বস্তরের উন্নয়ন হবে। কে কোন ধর্মের মানুষ, কে কোন দলের মানুষ, এটা বড় কথা নয়। তো সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি। আর ওনারা মিথ্যে কথা বলে মানুষকে ভুলে দেওয়ার চেষ্টা করছে, তার জন্য এই পরিস্থিতি। ওকে, থ্যাংক ইউ দাদা। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।